ষষ্ঠীর পূজায় শুরু হলো শারদীয় দুর্গোৎসব। খাগড়াছড়িতে ১৪৪ ধারা চলছে, খোলেনি দোকানপাট। পঞ্চগড়ের আকাশে দেখা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দেখছেন এটিএন নিউজ, দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসের সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হলো। সকালে দেশের পূজা মণ্ডপে দেবীর আবাহন, সংকল্প এবং ত্রিনয়নী দুর্গাদেবীর নিদ্রা ভাঙানোর মাধ্যমে ষষ্ঠাধি, কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বর্ণিল সাজে সেজেছে বরিশালের পূজা মণ্ডপগুলো, বাজছে ঢাকঢোল আর শঙ্খ। ষষ্ঠীর সকালে ভক্তরা দেবী দুর্গার দর্শনে আসেন, সকলের মঙ্গলের জন্য করেন প্রার্থনা। রাজশাহীতে অকাল বোধন, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর অনুষ্ঠান। ধূপধুঞ্চি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে দেবী দুর্গাকে বরণ করে নেন ভক্তরা। খুলনায় সকাল ৯টা ৫৭ পর দেবীর ষষ্ঠাদি, কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয়। চণ্ডী পাঠে মুখরিত হয়ে ওঠে মণ্ডপ চত্বর। কুষ্টিয়া ও ঝিনাইদহে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। ভক্তদের আরাধনা, ধূপের গন্ধ আর ঢাকের শব্দে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো। উৎসবমুখর পরিবেশে দিনাজপুর, শেরপুরেও পালিত হচ্ছে ষষ্ঠী পূজা। সকাল ৯টা ৫৮ আগেই শুরু হয় পূজার আয়োজন। সিলেটে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, তবে কিছু মণ্ডপে এখনও প্রতিমার রঙের কাজ ও সাজসজ্জা বাকি। শেষ মুহূর্তের কাজ সেরে নিচ্ছেন আয়োজকরা। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। স্কুল ছাত্রী ধর্ষণের জেরে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় গতকাল থেকে চলছে ১৪৪ ধারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। গতকাল সড়কে পিকেটারদের দেখা গেলেও আজ কাউকে অবরোধ বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেখা যায়নি। সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, শহরতলির দোকানপাটও খোলেনি। সেনাবাহিনীর টহলের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক মারমা স্কুল ছাত্রীর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে মামলা করেন। পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক সয়নশীলকে আটক করে পুলিশ। জেলায় শিক্ষার্থীদের ডাকা অবরোধ এবং ১৪৪ ধারা জারির কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে জেলা। তবে সাজেকে আটকে পড়া পর্যটকদের অনেকেই নিরাপদে ফিরেছেন। দেশের খবরের সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে সৌন্দর্য পিপাসুরা ছুটে যান দূর দূরান্তে, কিন্তু দেশের ভেতরেই যদি চোখে পড়ে পৃথিবীর তৃতীয় আর হিমালয়ের দ্বিতীয় বৃহৎ পর্বতচূড়া কাঞ্চনজঙ্ঘা, তবে আর কিছু চাওয়ার থাকে না। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে এখন খালি চোখেই দেখা মিলছে এই হিমালয় কন্যার। পঞ্চগড় থেকে সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মহানন্দার তীরে চায়ের কাপে চুমুক দিতে দিতেই চোখে পড়ছে দূরে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা। সকালে সূর্যের আলোয় আবির রঙে, দুপুরে তুষার শুভ্রে আর বিকেলে কমলা আভায় মোহিত করছে এ পর্বতশ্রেণী। কখনো ঝলমলে রোদে স্পষ্ট, আবার কখনো লুকোচুরি খেলছে মেঘের আড়ালে। এটা সবসময় দেখা যায় না, শুধুমাত্র শীতকালে আগ মুহূর্ত এবং শীতকালের সময় দেখা যায় যখন আকাশ পরিষ্কার থাকে। আজকে পঞ্চগড় যাওয়ার পথে দেখি যে হঠাৎ করে রাস্তার ধারে কাঞ্চনজঙ্ঘা ভেসে উঠছে, তো অপরূপ দৃশ্য দেখা যায়, সুন্দর। আমরা ২৪ ঘন্টা নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত আছি, ভোর ৫টা থেকে রাত্রি পর্যন্ত, এবং রাত্রি সবসময় আমরা অ্যালার্ট অবস্থায় আছি। স্থানীয়রা বলছেন, এবার একটু আগে ভাগে দেখা পাওয়া গেলেও অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়টি হলো দূর দূরান্ত থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসার আদর্শ সময়।
ভালো যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা আর আবাসনের সুব্যবস্থায় পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রস্তুত স্থানীয় প্রশাসন। আমরা ইতিমধ্যে একটি ট্যুর অ্যাপস তৈরি করেছি, পঞ্চগড় ট্যুর অ্যাপস। এটি আপনারা প্লে স্টোরে গেলেই খুঁজে পাবেন। পঞ্চগড়ে যারা ট্যুরিস্ট হিসেবে আসবেন তাদের থাকার বিষয়ে, খাওয়ার বিষয়ে এবং চলাফেরা করার বিষয়ে, নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের সমস্যা নেই। সব ধরনের সহযোগিতা করার জন্য জেলা প্রশাসন সর্বদাই নিয়োজিত আছে। যুগের পর যুগেও অম্লান কাঞ্চনজঙ্ঘার আবেদন। প্রকৃতি প্রেমীদের কাছে চিরন্তন সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই হিমালয় কন্যা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আরো একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন দেশের খবর। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত সরকার, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালায় কথা বলেন তিনি। কমিশনও তাদের যা যা করণীয় সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে। সরকারের দিক থেকে পূর্ণ প্রস্তুতি আছে এবং প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। দর্শক, সারা দেশের মতো ময়মনসিংহেও পূজার আমেজ। জেলার 781টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। ভালুকার রায়বাড়ি পূজা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আপনি ভালুকায় রয়েছেন, সেখানকার পুজোর প্রস্তুতি সম্পর্কে জানাবেন, কেমন আয়োজন চলছে? বাবলি, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে সকাল থেকে কিন্তু এই ষষ্ঠী পূজা শুরু হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই ময়মনসিংহের যে পূজা মণ্ডপগুলো রয়েছে, পূজা মণ্ডপে সাজ রব চলছে এবং বিশেষ করে শপিং মলেও কিন্তু আমরা দেখেছি যে হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, তারা কিন্তু এই পূজা উপলক্ষে তারা শপিং করছে, ঘোরাফেরা করছে। আমরা দেখছি বিভিন্ন মণ্ডপে নারী শিশুরা ঘুরে ঘুরে তাদের যে দেবীর কৃপা সেটি তারা প্রার্থনা করছে। আমরা এখন রয়েছি যে মন্দিরে আপনাকে একটু দেখাতে চাই যে আজকে যে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে যে পূজা শুরু হলো সেটি কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের আজকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই যে তাদের যে বৃহৎ ধর্মীয় দুর্গাপূজা সেটির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা এই যে কিন্তু এই ষষ্ঠী তিথি থেকে বলা যায় এবং যাকে বলা হয় কল্পারম্ভ। এই কল্পারম্ভের মধ্য দিয়ে দেবী দুর্গার পূজা বৈদিক পুরাণীয় নিয়মে আনুষ্ঠানিকভাবে সূচিত হয়। এই দিনে দেবীর কাছে মানব সমাজের কল্যাণে, অশুভ শক্তির বিনাশ ও মঙ্গল কামনায় পূজা নিবেদিত হয়। ষষ্ঠী পূজাকে বলা হয় বিহিত পূজা, অর্থাৎ শাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট আচারবিধি মেনে দেবীর আরাধনা করা হয়। পূজার মূল আচার্য বা পুরোহিত এই সময়ে দেবীর উদ্দেশ্যে মন্ত্রোচ্চারণ, ধ্যান, পুষ্পাঞ্জলি ও অন্যান্য আচার সম্পাদন করেন। এর মাধ্যমে ভক্তরা দেবীর কৃপা লাভের আশায় নিজেদের জীবনকে পবিত্র করার অঙ্গীকার করেন। সব মিলিয়ে কিন্তু আমরা দেখেছি যে আসলে এই যে তাদের যে হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব সেটির কিন্তু সব মন্দিরে কিন্তু আমরা সাত রব দেখছি। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ তৎপরতা আমরা দেখেছি। তো আপনি এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এই পূজার বিষয়ে সবশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহের ভালুকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। সেখানকার পূজার প্রস্তুতির সবশেষ খবর তিনি জানাচ্ছিলেন। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সেন্দাক সালামিনের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। ষষ্ঠীর পূজায় শুরু হলো শারদীয় দুর্গোৎসব। খাগড়াছড়িতে 144 ধারা চলছে, খোলেনি দোকানপাট। পঞ্চগড়ের আকাশে দেখা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।